على رزقك وافطرت برحمتك يا الرحمن الرحيم الله أكبر অনুষ্ঠিত হলো রমজানের 29তম দিনে নিশ্চিন্তপুর মোজাদ্দেদিয়া জুলফিকারিয়া খারিজি মাদ্রাসার উদ্যোগে ইফতারি মাহফিল। মুসলমানদের জন্য এক মাস রোজা রাখা ফরজ। 2024 সালের এক মাস ব্যাপী 30টা রোজা পূর্ণ হতে চলেছে। বৃহস্পতিবার ঈদ পালিত হবে পশ্চিমবঙ্গে, অর্থাৎ 2024 সালের রমজান মাসের শেষ সময়। আর তাই রমজানের 29তম দিনে নিশ্চিন্তপুর মোজাদ্দেদিয়া জুলফিকারিয়া খারিজি মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতারি মাহফিল। উপস্থিত ছিলেন গ্রামের মানুষ এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষ এই ইফতারি মাহফিলে। এছাড়াও মাদ্রাসার অধিকাংশ ছাত্র ও তাদের গার্জিয়ানরাও এসেছিলেন মাদ্রাসার এই ইফতার মাহফিলে। এই নিশ্চিন্তপুর মোজাদ্দেদিয়া জুলফিকারিয়া খারিজি মাদ্রাসা তৈরি হয়েছে নিশ্চিন্তপুর গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষদের সহযোগিতায়। এই নিশ্চিন্তপুর মোজাদ্দেদিয়া জুলফিকারিয়া খারিজি মাদ্রাসায় জেনারেল শিক্ষা ও ইসলামিক শিক্ষা দেওয়া হয়। নিশ্চিন্তপুর মোজাদ্দেদিয়া জুলফিকারিয়া খারিজি মাদ্রাসায় মোট স্টুডেন্ট রয়েছে 80 থেকে 90 জন। মাদ্রাসার সভাপতি পীর আল্লাহ উমর সিদ্দিকী ফুরফুরা দরবার শরীফ, মাদ্রাসার সম্পাদক পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ফুরফুরা দরবার শরীফ। এদিনের মেহফিল সম্পর্কে নিশ্চিন্তপুর গ্রামের ইমাম মৌলানা মোহাম্মদ গাজী নজরুল ইসলাম চৌধুরী কী বার্তা দিলেন? নিশ্চিন্তপুর মোজাদ্দেদিয়া জুলফিকারিয়া খারিজিয়া মাদ্রাসার শিক্ষক কি বললেন? নিশ্চিন্তপুর মোজাদ্দেদিয়া জুলফিকারিয়া খারিজিয়া মাদ্রাসার ক্যাশিয়ার কি বার্তা দিলেন? শুনে নেব টার্গেট বাংলা নিউজের পর্দায়। সকলকে জানাই টার্গেট বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারক। গড়বেতা থেকে বরকতুল্লাহ গায়েনের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়াফতারতু বিরহমাতিকা ইয়া আর রহমানির রহিম। আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله। সম্মানিত দর্শক, তো আমরা নিশ্চিন্তপুর মোজাদ্দেদিয়া জুলফিকারিয়া খারিজিয়া মাদ্রাসার কর্ণধার, যিনি না থাকলে সেই মাদ্রাসা হতে না, তো ওনার কাছ থেকে কিছু জেনে নেব। তো বাবু, আজকে নিশ্চিন্তপুর মাদ্রাসার 29শে রমজান ইফতারি মাহফিল, যেখানে 1 থেকে 400-500 লোক ইফতারি করছে, এই বিষয়ে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন আপনি? সাধারণ মানুষকে বলবো, এরকম ধর্মী মাহফিল হয়েই থাকে, সেজন্য আমরাও একটা নিশ্চিন্তপুর মোজাদ্দেদিয়া জুলফিকারিয়া মাদ্রাসার উন্নতি প্রকল্পে এবং যারা সারা বছর ধরে দান ধ্যান করলো, খাটাখাটনি করলো, মাদ্রাসার মেহনত করলো, যাদের সুচিন্তা সুবুদ্ধির দ্বারা এত বড় দিনে একটা প্রতিষ্ঠান কায়েম হলো, তাদের জন্য আল্লাহর কাছে ভালাইয়ের জন্য দোয়া চাইব। আর তাদের মুরব্বীদের জন্য কবর থেকে আল্লাহ যেন নাজাত করে, তার জন্য আজকের আমাদের এই ধর্মীয় মাহফিল। 2 বছরে এত বড় একটা প্রতিষ্ঠান, যেখানে 50 থেকে 70 লাখ টাকা খরচা,
কি এত অর্থ পেলেন কোথায়? 50 থেকে 70 নয়, 1 কোটি বললেও ভুল হবে না, প্রায় 1 কোটির মতন টাকা খরচা করেছে। এটা একটা পুকুর ছিল। হ্যাঁ, গ্রামের বিশেষ করে যুবক সমাজ এগিয়ে এসেছে, বিশেষ করে মা বোনেদের তাদের দান দিতে তাদের বাকি নাই, মুষ্টি চাল পর্যন্ত দিয়েছে। তারা কাপড়ের খুঁটে 10 টাকা বাঁধা থাকলেও মাদ্রাসার জন্য চাইতে গেলে তারা জান খুলে দিয়ে দিয়েছে। তাদের সহযোগিতায় গ্রামের ধনী ব্যক্তি, গরিব, মধ্যবিত্ত সবার দান সাহায্যের মাধ্যম দিয়ে আল্লাহ পাক এত বড় একটা প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছে। আগামী দিনে আরও ইনশাল্লাহ বড় হতে থাকবে। তো আর একটা প্রশ্ন, এখানে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের গড়বেতা থানার অন্তর্গত কাদড়া উত্তর বিল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ পঞ্চায়েত থেকে কিছু সহযোগিতা পান আপনাদের এই প্রতিষ্ঠান? না, আমরা এমনি কোনো রাজনীতিভাবে সাহায্য সহযোগিতা পাই না। তবে আমাদের লোকাল পার্টি যারা আছেন তেনারা বললে আমাদেরকে অনেকটা হেল্প করে, দেখাশোনা করে, এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না এইরকম হয়, কিন্তু আমাদের অঞ্চল থেকে যে কিছু টাকা পয়সা এই সব কিছু আসেন। তো আর একটা প্রশ্ন, আজকে যে এত মানুষ আসছেন, এখানে আসছেন, গার্জেন আসছেন, স্টুডেন্ট আসছেন, গ্রামবাসী মানুষ আসছেন, তো এখানে যে এত টাকা খরচা, ইফতারি খরচা কোথা থেকে বহন করছেন? ইফতারির খরচাটা তো আমার গ্রামবাসী মা বোনেরা দিয়ে দিয়েছে, আজকে সব দিয়েছে। আমি গেছি একদম উজাড় করে দিয়ে দিয়েছে। তো নিশ্চিন্তপুর মুজাদ্দিদিয়া জুলফিকারিয়া খারেজিয়া মাদ্রাসার অর্থাৎ টিচার, ইসলামিক টিচার, ওনার কাছ থেকে কিছু তথ্য জেনে নেব। মাস্টারমশাই, এই যে নিশ্চিন্তপুর মুজাদ্দিদিয়া জুলফিকারিয়া খারেজিয়া মাদ্রাসায় কচি কচি বাচ্চাদের ইসলামিক শিক্ষা দেওয়া হয়, কতটা কঠিন কতটা সহজ কি জানাবেন? আমাদের নিশ্চিন্তপুর মুজাদ্দিদিয়া জুলফিকারিয়া খারেজি মাদ্রাসার জেনারেল যেসব বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সকল বিষয়, তার সঙ্গে এখানে কোরআন, তার সঙ্গে হাদিস, ফিকহ, ফরায়েজ, ইসলামিক অল টোটাল যে মূল সাবজেক্টগুলো, এটা হচ্ছে মূল ভিত। আমাদের এই জায়গাটাতে ভালোভাবে কোনো ছাত্র যদি পড়াশোনা করতে পারে, তো পরবর্তীতে সে যখন উচ্চ স্তরে যাবে তখন একটা তার কাছ থেকে সমাজ তথা আমাদের চারিপাশে মানুষের একটা বড় ধরনের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে তুলবে। তো আর একটা বিষয়, নিশ্চিন্তপুর মুজাদ্দিদিয়া জুলফিকারিয়া খারেজিয়া মাদ্রাসার কমিটি এবং মাদ্রাসার পক্ষ হইতে আজ 29শে রমজান ইফতারির মাহফিল আয়োজন করেছে, এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, আজকে আমাদের এই মাদ্রাসাতে কর্মী এক ক্যাশিয়ার, ওনার কাছ থেকে কিছু তথ্য তুলে ধরবো। নিশ্চিন্তপুর মাদ্রাসা এত বড় একটা প্রতিষ্ঠান, কি জানাবেন সাধারণ মানুষকে? আমাদের প্রতিষ্ঠান ভালোই চলছে। আমাদের গ্রামের পাশাপাশি এলাকার সহযোগিতায় আমাদের মাদ্রাসা চলছে। হ্যাঁ, 80 জন ছেলে আছে, শিক্ষক আছে 8 জন, বাবুর্চি আছে 2 জন, এই নিয়ে আমাদের সহযোগিতা চলছে। আর পার্শ্ববর্তী আমাদের গ্রামের মানুষ সহযোগিতা করে বেশ ভালোই। অর্থাৎ আপনাদের 2019 সালে প্রতিষ্ঠান হয়েছে, স্থাপিত হয়েছে মাদ্রাসা। 19 থেকে 24 এত তাড়াতাড়ি একটা 70 থেকে 80 লাখ টাকার প্রজেক্ট, কোথা থেকে এত অর্থ পেলেন কিভাবে? সহযোগিতা আমাদের গ্রামের মানুষও করেছে, বিদেশের মানুষও করেছে সহযোগিতা। ওই জন্যে 2019 সাল থেকে 24 সাল, বুঝলেন। তো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ছিল, ল্যাম্প পোস্ট দেওয়ার কথা ছিল, পার্টি থেকে বলেছিল। আমরা দরখাস্ত দিয়ে এসেছিলাম, আমরা জায়গার মাদ্রাসার কাগজ দিয়ে এসেছিলাম, বললো যে 15 দিনের মধ্যে চলে আসবে। এখন 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আসে না। তো আপনাদের মাদ্রাসায় কত স্টুডেন্ট পড়াশোনা করছে? 70 থেকে 80 জন। কতজন টিচার রয়েছেন? টিচার 8 জন রয়েছে। এই যে জায়গা, অর্থাৎ এই যে এত বড় একটা প্রতিষ্ঠানের জায়গা যে যেনারা দিয়েছেন, এটা কোনো অর্থ নিয়েছে? না, কোনো একটা পয়সা লাগে না। 10 কাঠা জায়গা দিয়েছে, 10 কাঠা জায়গা রেজিস্ট্রিভুক্ত করে দিয়েছে একবার, মানে বিনা পয়সায়। কোনো তো আপনার নাম ও ঠিকানাটা বলে দেন। নামটা আমাদের মণ্ডল দিয়ে আকবর মণ্ডল, আশরাফ আলীর ছেলে সাইফুদ্দিন মণ্ডল, সমরুদ্দিন মণ্ডল, গিয়াসুদ্দিন মণ্ডল আর জহুর মণ্ডল, এই 4 জন সহযোগিতা করেছে। কি নাম, কি করেন, কোথায় থাকেন? আমার নাম সাবির আলী মল্লিক, আমি একজন আইনের ছাত্র, পাশাপাশি হচ্ছে আইনজীবীর সাথে প্র্যাকটিসের সাথে যুক্ত আছি এবং পড়াশোনার সাথে যুক্ত আছি। আমি এই গ্রামেরই একজন ছেলে।
তো আপনাদের গ্রামে অর্থাৎ নিশ্চিন্তপুর মুজাদ্দেদিয়া জুলফিকারিয়া খারেজিয়া মাদ্রাসা একটা শিক্ষার মাদ্রাসা, ইসলাম প্রচার স্বার্থে এবং ইসলামিক শিক্ষা হবে, দিন শিক্ষা হবে, এত বড় একটা প্রতিষ্ঠান হয়েছে, কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে বলবো যে আশেপাশে যেসব এলাকার মানে মানুষজন আছেন, গ্রামবাসীরা আছেন, ছেলেদেরকে এখানে পঠন পাঠনের জন্যে ভর্তি করতে পারেন, অ্যাডমিশন করতে পারেন। এখানে জেনারেলের পাশাপাশি ইংলিশ মিডিয়াম, পাশাপাশি ইসলামিক যে কালচার, আমার যে রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে, ইসলামিক যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, যা ইসলামের শরিয়াত আছে, যা ইসলামের আইনে যেটা বর্ণনা করা হচ্ছে শরিয়াত আইন অনুযায়ী, কিভাবে একটা শিশু মানে একটা চারাগাছ কিভাবে বৃদ্ধি পায় ইসলামের শরিয়াত অনুযায়ী, পাশাপাশি জেনারেল নলেজে সে হচ্ছে বৃদ্ধি পাবে এবং সে একটা পরিপূর্ণতা একটা গাছের মতো বৃক্ষ দান করবে।